গঙ্গাতীতম গগন সদৃশম তত্ত্বমৎসাদি লক্ষণম আয়োজন করতে। আবার কি হয়েছে, যার সাধ্য নাই কিন্তু স্বাদ আছে, ওই গোবিন্দের কৃপা যার প্রতি হয় না বাবা, তার পক্ষেই সম্ভব একটি অমরত্বের বর প্রাপ্ত হওয়া ছিল। জলেও মরব না, স্থলেও মরব না, পুরুষের হাতেও মরব না, নারীর হাতেও মরব না, কোনো অস্ত্র। কিছুদিন আগে, বছর 5 আগে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি মহামারীর আগমন হয়েছিল। ভগবান যখন যে শরীর প্রাপ্ত হয়েছি সেই শরীরকে ভালোবেসেছি। আর কি হয়েছে, একাকী তেন দগ্ধেয় গতাস্তে, আমরা কথা দিয়ে এসেছি। এখন প্রশ্ন, আমরা কি সেই কথা মনে রাখতে পেরেছি? সেই কথা আমরা মনে রাখতে পারি সবার ঊর্ধ্বে, তাই তো? এই মস্তকের মূল্য অনেক। এই মস্তক কিন্তু বাবা যত্রতত্র নোয়ানো যাবে না। কিন্তু আমরা সনাতনীরা যে, তারা ওই দোকানদারের কাছে গিয়ে গিয়ে কি বলে, এইটা নেন, আমার কোম্পানির এইটা ভালো, এই যে নোয়ানো, এইটা দোনানো কেন, তার সেলস বাড়াতে হবে। কিন্তু আমরা সনাতনীরা সেটা ভুল। এবং আমাদের শাস্ত্রে বলা হয়েছে গীতা কি জীবন মুক্তির বাণী। কিন্তু এখন আমরা জীবন মুক্তির বাণী ঠিক আছে, কিন্তু ওইটা ওই গীতার ভিতরে লালন করতেন। কিন্তু কখনো কিন্তু প্রহ্লাদ তার পিতার দিকে রক্ত দৃষ্টি অর্থাৎ ক্রোধের দৃষ্টিতে তাকায় নাই। কিন্তু এখন বর্তমান আধুনিক সভ্যতাতে একটি হচ্ছে কি দাস্য ভাব, একটি হচ্ছে সখ্য ভাব, একটি হচ্ছে বাৎসল্য ভাব, একটি হচ্ছে শান্ত ভাব, আর একটি হচ্ছে মধুর ভাব। 5 ভাবে ভগবত সেবা, ভগবত আরাধনা করা যায়। তো একটি ভাবে বন্ধুভাবের আরাধনা, বন্ধুভাবের যে ভগবানের আরাধনা করা, সেই আরাধনাকে বলা হচ্ছে হলো সখ্য ভাবের উপাসক। যেমন বৃন্দাবনের শ্রীদাম সুদাম যারা ছিলেন তারা হচ্ছে কি বন্ধুভাবের উপাসক। আর একটা শান্ত ভাবের উপাসনা কি, অর্থাৎ ধ্যান জপ, কোনো হইচই নাই, কোনো চিল্লাপাল্লা নাই, শুধু ধ্যান জপ। মুনি ঋষিরা যেটা করেন সেটা হচ্ছে শান্ত ভাবের আরাধনা। বাৎসল্য ভাব কি, ভগবানকে পুত্র রূপে কল্পনা করা, গোপাল রূপে কল্পনা করা যে আরাধনা, সেটি হচ্ছে কি ভাব, বাৎসল্য ভাব। এই ভাবের আরাধনা করেছিলেন কে, নন্দরানী নাকি? আর তারপর কি বাবা, মধুর ভাব কি, মধুর ভাব হচ্ছে হলো কান্তাকান্ত ভাব, অর্থাৎ ভগবানকে পতিরূপে কল্পনা করা, ভগবানকে পতিরূপে কল্পনা করা। অর্থাৎ বৃন্দাবনের যারা ব্রজগোপী ছিলেন, সেই ব্রজগোপীর যে ভাবের আরাধনা, আরাধনা করতে গেলে, ভগবানের সেবা করতে গেলে, ভগবানের নাম নিতে গেলে 10বিধ নাম অপরাধ এবং 32 প্রকারের সেবা অপরাধের কথা আমাদের সনাতন শাস্ত্রে উল্লেখ করে গিয়েছে। তো এর ভিতরে একটি অপরাধ কি বাবা, যে কি বলছে, যে যো নর সৎ কথা মধ্যে অন্নং বদতি পাতকি সজাতি নরকং ঘোর যাবৎ চন্দ্র তারকম। বৃহৎ ধর্ম পুরাণের 1ম অধ্যায়ের 15তম শ্লোকে বলছে যে কি, নারায়ণ 75তম শ্লোকে বলছে যে কোনো ব্যক্তি যদি এই সৎ কথার আসরে এসে অপ্রাসঙ্গিক বাক্যালাপ করে, এই সৎ কথার আসরে মনোযোগ না দিয়ে পরস্পরের ভিতরে বাক্যালাপে নিয়োজিত থাকে, এবং সেই নিয়োজিত হওয়ার ফলে এই কি হয়, এই সৎ কথার আসর বিঘ্নের সৃষ্টি হয়। তখন কি হয় বাবা, যে সজাতি নরকং ঘোরং যাবৎ চন্দ্র তারকম, যাবৎকাল চন্দ্র সূর্য থাকবে তাবৎকাল ওই ব্যক্তিগণ নরকে অবস্থান করবে। সুতরাং সাবধান, সুতরাং সাবধান। আমরা যেহেতু ভাগবত কথা শ্রবণ করার মানুষে এসেছি, আমরা যেন এই সময়টুকুকে অন্তত কি করি, এই ভাগবতের আসরে অবস্থান করে ভগবানের দিকে নিজেকে অগ্রসর করে ভগবত প্রেম যাতে আমাদের হৃদয়ে জাগ্রত হয়, সেই দিকে আমরা চেষ্টা করি। কেননা ভগবান সর্বত্রই বিরাজমান। প্রসিদ্ধ একটা শ্লোক আছে, আমরা অনেকেই জানি, যে নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আর কি
আমি যোগীদের হৃদয়েও থাকি না, তাহলে কোথায় থাকি? মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তৃষ্ঠাবে নারদ। হে নারদ, যেখানে আমার ভক্তগণ আমার নাম সংকীর্তন করে, একে অপরের মাঝে কি করে? আমার নাম সংকীর্তন করে, আলোচনা করে ভগবান, আমি শ্রীমতী রাধারানী সহিত হে নারদ আমি সেখানে অবস্থান করি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। হরি হরি বল বল, হরি হরি বল বল হরি। তো সুতরাং আমাদের এই ভক্তের মাঝেই আমাদের ভগবান অবস্থান করছে। তো সে